এবারের উত্তর ও উত্তর পশ্চিমবঙ্গের ঈদযাত্রায় আশুলিয়া থেকে ইপিজেড এ 10 কিলোমিটার মহাসড়কই গলার কাটা হতে পারে। মহাসড়কে এ পথটুকু পাড়ি দিতেই ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান থাকায় সংকুচিত করা হয়েছে এই সড়ক। পুরো সড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। যানবাহন চলছে এক লেনে। স্বাভাবিক সময়ে কোনো রকম যানবাহন চলাচল করলেও ঈদযাত্রায় এ রুটে যানজট সমস্যা ব্যাপক আকার ধারণ করতে পারে। ঢাকা থেকে বের হয়ে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম প্রধান সড়ক নবীনগর চন্দ্রা। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। ঈদের আগে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই এ পথে চলাচল করতে হচ্ছে। স্বাভাবিক অবস্থাতেই এ এলাকায় যানজট লেগে থাকে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চিরচেনা এ যানজটে 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগে 1 ঘন্টারও বেশি। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। অনেক ভোগান্তি, যাতায়াতের জন্য আমাকে খুব একটা অসুবিধার মধ্যে আছি। এখন বছরকে বছর হয়ে যাইতেছে, এই রোডে তো কোনো যানজট ছাড়ে না। 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেগে যায় এই জামগড়া থেকে বাইবেল পর্যন্ত। ঈদের ছুটি পাইলে চাপার হবে, এইটুক পার হইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। চান্দর পর্যন্ত 5 থেকে 7 ঘন্টা সময় লাগে প্রতি ঈদেই। যখনই দেয় তখনই এই ফেসটা করা লাগে আমাদের। এমন সমস্যায় মরার উপর খাড়ার ঘায়ের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে অটোরিকশা চালক ও যাত্রীদের। কেউ কেউ বলছেন অটোরিকশা নিয়ন্ত্রণ করতে না পারলে সামনে ভোগান্তি চরম হবে। এখানে সবথেকে বেশি সমস্যা হলো, আগে এত পরিমাণ অটো ছিল না, এখন এই রোডে হিউজ পরিমাণ অটো হয়েছে, তাই ওই কারণে এই যানজটটা বেশি হয়। সরকার যাওয়ার পর তো কোনো বাধা দেয় না, উল্টা পথে চলাচল করে, মেন রাস্তায় চলো, এটা বাধা দেয় না। ঈদযাত্রার প্রস্তুতি ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলতে রাজি হয়নি সাভার ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের কোনো কর্মকর্তা। তবে যানজট সহনীয় পর্যায়ে আনার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। আশুলিয়া, বাইপাইল, তারপরে আপনার চন্দ্রা, নবীনগর, এসব রাস্তায় যানজট কিন্তু বহু বছর থেকে এটা কিন্তু শুধু এখন কাজ হচ্ছে আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই জন্য যে জাম তা কিন্তু না। তবে আমাদের কথাটা হলো যে যতটুকু সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে, এবং সেই ব্যবস্থাটা আমরা নিয়েওছি। এখানে আমরা যতটুকু চওড়া করা যায় সেটার ব্যবস্থা নিয়েছি। ঢাকা শহরের যানজট কমাতে 2022 সালের শেষ দিকে দ্বিতীয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়। সংশ্লিষ্টরা মনে করছেন এই উন্নয়ন কাজের সঠিক পরিকল্পনা না থাকায় ভোগান্তি বেড়েছে। নিউজ ডেস্ক, 52 টিভি।